পুরো পাউডার ধুলো বেরোচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, দেখুন সুন্দর চারিদিকে পাহাড়গুলো দেখুন, মনে হচ্ছে যেন আমি মার্সে চলে এসেছি। বিআরও আপকি সেবা মে। প্রায় 17,800 ফিট উপরে আমরা যাব। এইখানে কীরকম স্ট্রাকচারটা পাহাড়ে হয়েছে দেখুন, এখানে আমার কে লিখে রেখেছে আবার ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। এই যে দেখুন লেখা আছে নুব্রা হান্ডার ডিস্ট্রিক্ট। এইদিকে লাদাখের পাহাড়ের মাঝখানে হচ্ছে স্যান্ড ডিউনস, শুধু বালি আর বালি। গুড মর্নিং ফ্রম লেহ লাদাখ। আজকে আমাদের কলকাতা টু লাদাখ রাইডের ডে 9। আজকে আমরা লে সিটিকে টাটা বাই বাই জানিয়ে আমরা এগিয়ে যাব নুব্রা ভ্যালির দিকে ভায়া খারদুংলা পাস। সকাল সকাল আমরা উঠে একদম ফ্রেশ হয়ে গেছিলাম, ড্রাই ফ্রুটস খেলাম, ডায়ামক্স খেলাম, সমস্ত কিছু কমপ্লিট করে প্যাকিং কমপ্লিট। দেখুন বাইক আমার পুরো লোড, সুরজিতের বাইকও পুরো লোড হয়ে গেছে, আর বাইকের পেট্রোলও পুরো ভরা হয়ে গেছে। আগের দিনে আমরা পেট্রোল ভরে রেডি করে রেখেছিলাম, আর সমস্ত রাইডিং গিয়ার্স পুরো রেডি। এখন জাস্ট আমরা বেরোবো, বেরিয়ে সোজা চলে যাবো নুব্রা ভ্যালির দিকে। আজকের রাইডটা বেশি কিলোমিটার না, খুব অল্প কিলোমিটার। তো চলুন একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো সমস্ত কিছু কমপ্লিট। আমাদের এই দুদিনের স্টেটা কিন্তু বেশ ভালো ছিল। তো আমি কিন্তু অবশ্যই রিকমেন্ড করব আপনারা এই হোটেলটাতে একবার থাকবেন, দ্য কুরজা গার্ডেন। এইটা কিন্তু দ্য কুরজা গার্ডেনের পার্কিং। আমরা এখানে পুরো বাইকটা রেখেছিলাম, ছায়াতেই ছিল। তো লে সিটিকে আমরা এখন বিদায় জানিয়ে চললাম এখন খারদুংলা হয়ে নুব্রা ভ্যালির দিকে। আপনারা যদি গুগল ম্যাপ দেখেন, লে সিটিকে বাঁদিকে রেখে আমরা ডান দিকের রাস্তা ধরে উত্তরের দিকে চলে যাব হচ্ছে খারদুংলার রাস্তায়। মোটামুটি যতদূর আমরা দেখেছি খারদুংলার রাস্তা খুব একটা খারাপ না। লেটস সি, এখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা করে নিতে পারবো। এটা একটা পুল। দেখুন লে প্যালেসকে টাটা বাই বাই জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। লেতে কিন্তু আমরা রিটার্ন আসবো না, আমরা একটা সার্কিট কমপ্লিট করব। তো লে থেকে ঘুরে নুব্রা ভ্যালি হয়ে, প্যাংগং লেক হয়ে, হানলে হয়ে, পুগা হয়ে আমরা বেরিয়ে যাব। এই সার্কিটটা মোটামুটি ম্যাক্সিমাম লোকজন করে যারা প্রথমবার লে আসে। অনেকে লেতে আসে শ্রীনগর, কাশ্মীর হয়ে, আর রিটার্ন করে মানালি দিয়ে। বাট আমরা অতটা রাউট সিলেক্ট করিনি, যেহেতু আমাদের ট্রাভেল অনেক বেশি হয়ে যাচ্ছিল। তো অফিস থেকে ছুটিরও ব্যাপার থাকে, আমরা তো আর ফুল টাইম ট্রাভেলার না, অফিস থেকে ছুটি না পায়। তো আমরা সেইভাবে প্ল্যান করলাম যে মানালি টু মানালি আমরা প্ল্যান করলাম। আমরা লে সিটিটাকে কিন্তু পিছনে ফেলে আসলাম। আর আপনারা চাইলে যদি খারদুংলা যান, আপনারা কিন্তু অনেকটা এগিয়ে এসেও থাকতে পারেন, যদি না আপনাদের লেতে ঘোরার প্ল্যান থাকে। আর যদি লেতে ঘোরার প্ল্যান থাকে, অবশ্যই আমি বলবো লে সিটির ভিতরেই থাকুন। আর এই যে উপর দিয়ে দেখুন রাস্তাটা যাচ্ছে, ওই যে গাড়ি যাচ্ছে, ওই রাস্তাটা আমরা ধরবো। কত সুন্দর লাগছে দেখুন, একদম লে সিটিতে যে স্নোপিক মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু উঠলেই আপনারা একটা পেট্রোল পাম্পও পেয়ে যাবেন লে থেকে বেরোনোর সময়। তো এই পেট্রোল পাম্প, এইখানে আপনারা লে থেকে বেরোনোর সময় খারদুংলা রোডে এই পেট্রোল পাম্পটা পেয়ে যাবেন। পেট্রোল পাম্পটা পেরোলে আপনারা একটা ছোট্ট চেকপোস্ট পাবেন, যেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে সাউথ পুলু 20 কিলোমিটার দেখাচ্ছে। চেকপোস্টে জিজ্ঞাসা করবে যে এটা আপনার পার্সোনাল বাইক কিনা, হয়তো আপনার বাইকের কাগজপত্রও দেখতে চাইতে পারে। নাম্বার দেখে বুঝে গেছে যে এটা আমাদের পার্সোনাল বাইক। তো রেন্টেড বাইক হলে কিন্তু আপনারা ঘুরতে পারবেন না লের বাইরে। এখানে একটা দেখুন কিছুটা কনস্ট্রাকশন হচ্ছে, জানি না কবে থেকে, অনেক দিন ধরে এই কনস্ট্রাকশনের ছবি আমি দেখে যাচ্ছি। কিসের কনস্ট্রাকশন জানি না, বাট কিছুটা ভালো কিছু তৈরি হবে। খারদুংলার আগে পড়বে হচ্ছে সাউথ পুলু। এখন এই মুহূর্তে আমাদের সাউথ পুলু থেকে 19 কিলোমিটার দূরে আছি। সাউথ পুলুর পরে পড়বে হচ্ছে খারদুংলা, আর খারদুংলার পরে পড়বে হচ্ছে নর্থ পুলু। তো এইগুলো কিছু ল্যান্ডমার্ক যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে যখন আপনারা এই খারদুংলা থেকে ভিজিট করবেন বা নুব্রা ভ্যালির দিকে যাবেন। তো চলুন আমরা রাস্তায় এগিয়ে যাই সাউথ পুলুর দিকে। এখনো 19 কিলোমিটার বাকি আছে। তো আমরা লে সিটিকে কিন্তু নিচে ফেলে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। লে সিটি ছিল 11,500 ফিট উপরে, আমরা কিন্তু প্রায় 17,500 ফিটের উপরের দিকে যাব। খারদুংলা পাস কিন্তু 17,800 ফিটের কাছাকাছি, অনেকটা উপরেই আমাদেরকে উঠতে হবে, প্রায় 6,000 ফিট উপরে উঠতে হবে। আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে দেখুন রাস্তাটা, এখান থেকে ঘুরিয়ে এইভাবে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে রাস্তাটা। একদম ধূসর পাহাড়, এখানে কোনো গ্রিন পাহাড় নেই। আর নিচে দেখুন লের পুরো গ্রিনারিজটা দেখা যাচ্ছে।
আর এখনও অবধি কিন্তু আমরা মোটামুটি 7 কিলোমিটার 7.5 কিলোমিটার পার করে চলে এসেছি লে থেকে। রাস্তা কিন্তু ভালোই রয়েছে, জানি না সামনে কি আছে রাস্তা। এখন অবধি রাস্তা ভালোই লাগছে বেশ চালাতে। সিঙ্গেল লেন রাস্তা, ছোট রাস্তা, বাট রাস্তা ভালো। এই জাস্ট বললাম রাস্তাটা ভালো আর শুরু হয়ে গেল খারাপ রাস্তা। এতক্ষণ অবধি ছিলাম হচ্ছে আমরা পিচের রাস্তায়, 8 কিলোমিটার পর থেকে শুরু হয়ে গেল এই হচ্ছে খারাপ রাস্তা। কিন্তু রাস্তা খারাপ বলতে এই রাস্তায় কাজ চলছে, পুরো পাউডার ধুলো বেরোচ্ছে। পুরো দমে রাস্তা কাজ করছে। আর সামনে দেখুন, লে থেকে দেখছিলাম যে স্নোপিক মাউন্টেনগুলো, আমরা কিন্তু দেখুন কতটা উপরে চলে এসেছি। তখন আমরা নিচ থেকে দেখছিলাম, আর এখন দেখুন আমরা কতটা উপর থেকে দেখছি। পাহাড়ের একটা আলাদা বৈচিত্র্য, মানে আপনি যতই দেখুন না কেন, মানে আপনার মনে হয় দেখেই যায়। পাহাড়, ঝর্ণা, নদী। আহা, রাস্তা কাঁচা হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন সুন্দর চারিদিকে পাহাড়গুলো দেখুন, মনে হচ্ছে যেন আমি মার্সে চলে এসেছি। একটাই কালার পাহাড়ের। বিআরও আপকি সেবা মে। ও ভাই, পাহাড়টা দেখুন সামনে। খারদুংলা 19 কিলোমিটার, আর সাউথ পুলু দেখাচ্ছে আর 5 কিলোমিটার। আমরা প্রায় সাউথ পুলুর কাছে চলে এসেছি। তো আমরা এখন এন্টার করছি সাউথ পুলু চেকপোস্ট, খারদুংলা থেকে 14 কিলোমিটার আগে। তো আমরা আছি এখন সাউথ পুলুতে। এখানে এই উপরের দিকে পারমিট দেখাতে হবে। তো সুরজিৎ যাচ্ছে, যদি আমাকে যেতে হয় তাহলে আমি যাব। এখানে পারমিট চেক করে তারপরে বাইক নিয়ে আমরা বেরিয়ে যাব। আর সাউথ পুলুতে আপনারা দোকানপাটও পাবেন, দেখতে পাচ্ছি ওখানে ক্যাফে রয়েছে, একটা ছোট্ট দোকান রয়েছে। রাস্তা তৈরি হচ্ছে, এখানে রাস্তা তৈরির কাজ চলছে। তো আমরা জাস্ট পারমিটটা দেখালাম, সেরকমভাবে দেখতে চাইনি পারমিট, বাট বাইকের নাম্বার, নাম আর ফোন নাম্বার, এই ইনফরমেশনগুলো ওখানে লিখে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। একটু জল খেলাম। সাউথ পুলু থেকে খারদুংলা পাস 14 কিলোমিটার দূরে। খারদুংলা পাস পর্যন্ত আর কোনো চেকপয়েন্ট আসবে না। খারদুংলা পার করার পরে আবার হয়তো একটা চেকপোস্ট পেতে পারি। দেখুন এখানে আর্মির লোকেরা চেকপোস্টে ক্রিকেট খেলছে, কি সুন্দর। আমরা এবার আরও উপরের দিকে যাব কিন্তু ওইখান থেকে। সাউথ পুলু থেকে 14 কিলোমিটার গেলেই খারদুংলা। এখন তো পিচের রাস্তা চালু হয়ে গেছে আবার, তো দেখা যাক এই পিচের রাস্তা কতটা থাকে। আর দূরে সেই লের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর নিচে লে শহরটায় কিন্তু এখনও দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছে ওই বরফের চূড়াগুলোকে, একটু কালো একটু সাদা। আর যত উপরের দিকে উঠছি তত কিন্তু আস্তে আস্তে হালকা হালকা করে ঠান্ডাটা বাড়ছে। আরে ভাই দেখুন দেখুন দেখুন, স্কুটি দিয়ে যাচ্ছে খারদুংলা, তাও আবার দুজন। একজনের মাথায় আবার হেলমেটও নেই। যে কোনো বাইক, যে কোনো দু চাকা নিয়ে আপনি যেতে পারবেন। সেটা সাইকেলও হতে পারে, সেটা বাইকও হতে পারে। লোকে তো সাইকেল নিয়েও যাচ্ছে আজকাল খারদুংলা টপে ঘুরতে। কোনো বাইকের সময় বেশি লাগবে, কোনো বাইকের সময় কম লাগবে, এই হচ্ছে ব্যাপার। মনের ইচ্ছাটাই সব। আর আমরা কিন্তু প্রায় উঠে এসেছি অনেকটাই, আরও উপরে উঠতে হবে। এখনও দেখতে পাচ্ছি ওই দিকে যেতে হবে, ওখানে গাড়িগুলো যাচ্ছে। আমরা তো একেবারে পাহাড়ের উপরে, একেবারে টপে উঠে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন সামনে কোনো রাস্তাই দেখা যাচ্ছে না, সামনে কোনো পাহাড়ও দেখা যাচ্ছে না। প্রায় 17,800 ফিট উপরে আমরা যাব। ভাবতে পারছেন, মানে এগুলো একটা মাইলস্টোন আমাদের কাছে। যে স্বপ্ন নিয়ে বাড়ি কলকাতা থেকে আমি লাদাখের পথে এসেছি, তার এক একটা স্বপ্ন কিন্তু প্রত্যেকটা দিন আমাদের পূরণ হচ্ছে একে একে, ছোট্ট ছোট্ট করে। আর এখান থেকে লে শহরটাকে একটা ছোট্ট মনে হচ্ছে, ছোট্ট একটা ভ্যালি। আমার বাঁ দিকের পাহাড়টা থেকে দেখুন একবার, পুরো কালো, তার মধ্যে আবার বরফ রয়েছে। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। খারদুংলা থেকে মাত্র আমরা 1-1.5 কিলোমিটার আগে রয়েছি। রাস্তা খুব একটা ভালো না, কারণ একটাই, রাস্তায় প্রচুর কাজ চলছে, যার ফলে এখানে প্রচুর মালপত্র ফেলে রেখেছে, রাস্তা তৈরির কাঁচামাল। পাহাড়টাকে দেখুন পুরো, মানে কীরকম, পুরো পাথরের, পুরো ভাঙা ভাঙা পাহাড়। এই লাস্টের স্ট্রেচটা কিন্তু বেশ খারাপ। এই জায়গাটা দেখুন, পাহাড়টাকে দেখুন, এইখানে কীরকম স্ট্রাকচারটা পাহাড়ে হয়েছে দেখুন। এখানে আবার কেউ লিখে রেখেছে আবার, ও মাই গড। আর একটুখানি বাকি আছে খারদুংলা।
আরে আর টোলে পড়তে যাচ্ছিলাম, পিছনের চাকাটা বেশ স্কিড কাটছে, বাইকটাকে পুরো সোজা রাখতে হবে। এই লাস্টের স্ট্রেসটা কিন্তু বেশ মারাত্মক। রাস্তার কাজ যতদিন না ঠিক হবে ততদিন এই স্ট্রেসটা এরকমই চলবে। খারদুংলা টপ 17,982। তো আমরা জাস্ট পৌঁছে গেছি খারদুংলা টপ। ওই উপরে হচ্ছে খারদুংলা টপ। তো আমরা চলে এসেছি আমাদের লেহ লাদাখ ট্রিপের 5th হাইয়েস্ট পাস খারদুংলা পাস। 17,982 ফিট উপরে রয়েছে। আমার পিছনে দেখুন খারদুংলা পাসের ফলক। আর 5 বছর আগে অবধি কিন্তু এই খারদুংলা পাস ছিল হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, বাট এখন এই মুহূর্তে ওয়ার্ল্ডের 11th হাইয়েস্ট মোটরেবল রোড। আর এই খারদুংলা পাসে কিন্তু আপনারা এখানে ফুডের অপশন পেয়ে যাবেন, খাওয়া দাওয়ার দোকান পাবেন, আইসক্রিম পার্লার আছে, ওয়াশরুম পাবেন, টয়লেটস পাবেন, ইভেন টাওয়ার্স আছে, এটিএমস আছে। একটা জাঁকজমক পাস, মানে এখানে কিন্তু এরকম না যে আমরা যেরকম নাকিলা পাস, লাচুংলা পাস ঘুরে এসেছি কিছু নেই, এখানে কিন্তু সেরকম ব্যাপার না। এখানে কিন্তু বেশ প্রচুর জাঁকজমক রয়েছে। আর আমার পিছনে দেখুন পুরো ফটোর ভিড়। তো আমরাও ফটো তুলবো, ফটো তুলে এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে খারদুং গ্রামের উদ্দেশ্যে যাবো, তারপর ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। তো আমরা খারদুংলা পাসকে টাটা বাই বাই করে অ্যাকচুয়ালি এখান থেকে অনেকটা উপরে গিয়ে উপরেও একটা মন্দির টাইপের কিছু আছে, ওখানেও আপনারা যেতে পারেন। ওই দেখুন পতাকাগুলো লাগানো রয়েছে, তিবেতিয়ান ফ্ল্যাগ, ওই সিঁড়ি দিয়ে ওঠা যায়। তো আমরা গেলাম না, আমাদেরকে অনেক দূর যেতে হবে আজকে নুব্রা ভ্যালি, তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন সোজা চলে যাব খারদুং ভিলেজ হয়ে। এখান থেকে দেখুন নর্থ পুলো দেখাচ্ছে 14 কিলোমিটার, খালসা 56 কিলোমিটার, নুব্রা স্যান্ডিউন 86, সিয়াচেন বেস ক্যাম্প 164 কিলোমিটার। তো এটাও একটা ভিউ পয়েন্ট, এখান থেকে আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। তো এবার আমরা নিচের দিকে যাচ্ছি। আবার বালি রাস্তা, রাস্তার কাজ এত ভালোভাবে চলছে যে শুধু স্লিপ কাটছে। খারদুংলা কিন্তু আজ থেকে 5 বছর আগেও ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাস ছিল, যেটা এখন এই মুহূর্তে 1 নম্বরে দাঁড়িয়ে আছে উমলিংলা পাস। মানে ভাবতে পারছেন শুধুমাত্র 5 বছরে একটা নতুন পাস তৈরি হয়ে গেল, যেখান থেকে বাইক নিয়ে আপনারা যেতে পারবেন। আর আমরাও যাব উমলিংলা পাস হানলে থেকে। যেদিনকে আমরা হানলে পৌঁছাবো তারপরের দিন আমরা যাব উমলিংলা পাস। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড কিন্তু আমাদের এই ভারতবর্ষেই রয়েছে। আর দেখুন এখান থেকে নিচের আমার রাস্তাটা দেখুন একবার, পুরো নিচে নামার রাস্তাটা কীরকমভাবে যাচ্ছে। তো খারদুংলা ছিল সবচেয়ে উঁচুতে এখানে, এবার আমরা নেমে যাব নিচে। নিচে আসছে খারদুং ভিলেজ, মানে খারদুংয়ের নাম অনুসারেই হচ্ছে খারদুং লা মানে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় হাই পাসেস। তার জন্য যে কোনো পাসের শেষে আপনারা দেখবেন যে লাস্টে একটা লা দেওয়া আছে, নাকি লা, লাচুং লা, উমলিং লা। তো লা কথার মানে হচ্ছে এখানকার ভাষায় হচ্ছে পাস। তো খারদুং ভিলেজ যাওয়ার আগে আপনাকে খারদুং লা পাসটা ক্রস করে তারপরে যেতে পারবেন। ওঠার এক্সপিরিয়েন্স একরকম, নামার এক্সপিরিয়েন্স একরকম। ভুলেও কিন্তু ক্লাচ প্রেস করবেন না আর ব্রেক প্রেস করবেন না। চেষ্টা করবেন লাইট ফুট ব্রেকিং ইউজ করতে আর ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে। যদি ব্রেক ইউজ করতে হয় আপনাকে, এখানে আপনি ইঞ্জিন ব্রেকিং ইউজ করুন এবং তার সাথে জাস্ট লাইট ফুট ব্রেক। লাইট ফুট ব্রেক মানে হচ্ছে হালকা ব্রেক প্যাডে টাচ করে রাখলে একটা হালকা একটা ব্রেক ধরবে বাইকে, তো সেটা হচ্ছে লাইট ফুট ব্রেক। লাইট ব্রেক করলে কি হবে না, আপনার চাকাটা লক হবে না, স্কিড কাটবে না, জাস্ট হালকা ব্রেকিং হবে, চাকার পাওয়ারটা কমাবে। রাস্তাটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আগামী দিনে আপনারা যখন আসবেন তখন আপনাদের অনেক অনেক ইজি হয়ে যাবে এই সব রাস্তা। আমাদের কাছেই অনেকটা ইজি হয়ে গেছে এইসব রাস্তা, কারণ আজ থেকে 10 বছর আগেও এই রাস্তা ছিল না। তখন ছিল অরিজিনাল পরীক্ষা বাইকার্সদের। সামনে পাহাড়টাকে দেখুন কত সুন্দর লাগছে, নীল আকাশ ব্যাকগ্রাউন্ডে, মানে তো দেখে মনে হচ্ছে না পাহাড়টার পিছনে একটা নীল রঙের পর্দা কেউ টানিয়ে রেখেছে। অসাধারণ সুন্দর, কোনো মেঘ নেই, কিছু নেই। আর এদিকের পাহাড়গুলোতে দেখুন, পাহাড়ের চূড়াগুলোতে কতটা বরফ পড়ে রয়েছে। তো খারদুংলা থেকে খারদুং ভিলেজের দিকে যাওয়ার পথে আপনার পড়বে হচ্ছে নর্থ পুলু। সবার প্রথমে আমরা সাউথ পুলু পার করেছিলাম। সাউথ পুলু থেকে খারদুংলা হচ্ছে 14 কিলোমিটার, আর খারদুংলা থেকে নর্থ পুলু হচ্ছে আরও 14 কিলোমিটার। তো নর্থ পুলু একটা ভিলেজ, সাউথ পুলু একটা ভিলেজ ঠিক বলা যাবে না, বাট ওটা একটা চেকপোস্টই আমরা বলি সাধারণত। তো নর্থ পুলুতে আমরা এখন যাচ্ছি, জাস্ট 1 কিলোমিটার আগে রয়েছি আমরা নর্থ পুলু থেকে। আর নর্থ পুলুর পরে পড়বে হচ্ছে খারদুং ভিলেজ, সেটা অলমোস্ট 17 থেকে 18 কিলোমিটার দূরে নর্থ পুলু থেকে। এই সামনে একটা সোজা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা অ্যাকচুয়ালি খালসারের দিকে যায়, বাট মনে হচ্ছে রাস্তাটা বন্ধ আছে। তো আমরা ইউটার্ন নিয়ে নর্থ পুলুর দিকে যাচ্ছি। নর্থ পুলু লেখা রয়েছে। তো আমরা চলে এসেছি নর্থ পুলুতে। নর্থ পুলু 15,300 ফিট। তো এখানে কোনো চেকপোস্ট ছিল, কেউ নেই এখানে দেখতে পাচ্ছি। তো নর্থ পুলুতে কিছু দেখানোর ছিল না, তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে। এখানে খাওয়া দাওয়ার দোকানও দেখছি, অনেকেই এসে এখানে রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো আমরা ভাবছি এখান থেকে খেয়ে নেবো। খারদুংলা রেস্টুরেন্ট নর্থ পুলু।
এই রেস্টুরেন্টে খারদুংলা রেস্টুরেন্ট। এখানে অনেকগুলোই দোকানপাট আছে, তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। চলুন যাই ভিতরে, খাওয়া দাওয়া অর্ডার দিই, তারপরে কথা বলছি। তো আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ ম্যাগি, আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা চা। তো ভেজ ম্যাগি নিল এখানে 70 টাকা, আর চা নিলে হচ্ছে 30 টাকা। তো নর্থ পুলুতে যে রেস্টুরেন্টগুলো আছে এখানে, এগুলোতে একটু খাবারের রেটটা বেশি আছে, কারণ আমরা এগ ম্যাগি জিজ্ঞাসা করলাম, সে ডবল এগ দিয়ে 150 টাকা, আর মোমো 8 পিস মোমোর দাম 200 টাকা। তো খাওয়া দাওয়াটা করছি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখান থেকে আমরা বেরিয়ে যাবো খালসারের দিকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এই দোকানটা থেকে। তো চেষ্টা করবেন যাতে নর্থ পুলুতে আপনাদেরকে খেতে না হয়, আনটিল আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি ইমার্জেন্সি, কারণ রেটটা প্রচুর হাই। বেস্ট হবে আপনার জন্য খালসারে গিয়ে খাওয়া দাওয়া করা। তো এখান থেকে নর্থ পুলু থেকে 18 কিলোমিটার এগিয়ে আমরা পাবো হচ্ছে খারদুং ভিলেজ। এখানে ছোট্ট নদী বয়ে যাচ্ছে, কিন্তু নদীতে জল নেই। আর নর্থ পুলুটা জাস্ট পার করার পরে কিন্তু আমরা রাস্তা বেশ সুন্দর পাচ্ছি। জানি না এই রাস্তা কতক্ষণ ভালো থাকবে। আমরা ওই উপর থেকে নেমেছি, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি সোজা খালসারের দিকে। যদি আপনাদের শরীরটা বেশি খারাপ লাগে খারদুংলাতে, তাহলে খারদুংলা থেকে নেমে 14 কিলোমিটার এগিয়ে আপনারা নর্থ পুলুতে এসে টি বা ওয়াটার ব্রেক নিতে পারেন। বাট দুপুরের লাঞ্চটা আমি বলবো নর্থ পুলুতে না করলেই ভালো, কারণ রেট প্রচুর হাই। তো আমরা চলে আসলাম নর্থ পুলু থেকে 18 কিলোমিটার দূরে খারদুং ভিলেজ। আমার সামনে আপনারা যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এদিকে ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, উপরে বড় পাহাড়ের নিচে, এটাই হচ্ছে খারদুং ভিলেজ। কত সুন্দর একটা ভিলেজ দেখুন, একদম পাহাড়ের ভ্যালিতে ভিলেজ খারদুং। অল্টিটিউড 14,730 ফিটে এই খারদুং ভিলেজ। আমরা কিন্তু খুব একটা নামিনি, রেস্টুরেন্ট আছে। আমরা আর এখানে দাঁড়াবো না, কারণ আমরা অলরেডি নর্থ পুলুতে খাওয়া দাওয়া করে নিয়েছি। সবাই এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। সুন্দর জায়গা, সুন্দর। এখানে ব্রেক নিতে পারেন। নর্থ পুলুতে না দাঁড়িয়ে আপনারা খারদুং এসেও খেতে পারেন, আর না হলে খালসার চলে যেতে পারেন। আর এই খারদুং ভিলেজে কিন্তু আপনারা লিমিটেড কিছু গেস্ট হাউসের ফ্যাসিলিটিও পাবেন। কিছু অপশান আমরা দেখলাম, ওখানে 2-1টা গেস্ট হাউসের অ্যাড দেওয়া ছিল। দেখুন এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট। এই যে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট, কারণ এখান থেকে আপনি দাঁড়িয়ে সুন্দর এই ভিউটা এনজয় করতে পারবেন। এত সুন্দর ভিউ দেখে রোজ সকালবেলা এই গ্রামের লোকেরা ঘুম থেকে ওঠে। শুধু একটাই যেটা সমস্যা, সেটা হচ্ছে যে সারা বছরই এখানে ঠান্ডা থাকে। গরমকালেও টেম্পারেচার ডাউনের দিকেই থাকে, আর শীতকালে তো বরফ পাওয়া যায়। আর একের পর এক আমরা কার্ভ কাটিয়ে কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি খালসারের দিকে। আরে বাবারে ভাই, রাস্তা এতক্ষণ ধরে পুরো মাখনের মতো রাস্তা, আর এখানে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল, তো তাই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। এই সুযোগে একটু অফরোড হয়ে গেল আমাদের। এই পাহাড়ের রাউন্ডে দেখুন, দেখুন পুরো লাল একটা সবুজ পাহাড়। সবুজ পাহাড় তো অলরেডি মানালিতে আমরা দেখেছি, অরেঞ্জ পাহাড় আপনাদেরকে আগেই দেখিয়েছি, এবার লাল পাহাড় দেখালাম আপনাদেরকে। খারদুং ভিলেজ থেকে অনেকটাই এগিয়ে চলে এসেছি, কিছুটা খারাপ রাস্তাও দেখলেন আপনারা। তো এবারে আপনার সামনে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, আর একটা রাস্তা এই দিক থেকে ঘুরে ওই দিকে যাচ্ছে। এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে প্যাংগং লেকের দিকে, আর বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে নুব্রা ভ্যালির দিকে। এই যে গাড়িগুলো যাচ্ছে এইটা হচ্ছে নুব্রা ভ্যালি, আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে প্যাংগং। তো আমরা যাবো কিন্তু নুব্রা ভ্যালির দিকে। আপনারা যদি শুধু প্যাংগং লেক কভার করতে চান তাহলে আপনাকে সোজা চলে যেতে হবে। এই যে মোড়টা আছে এটাকে বলা হচ্ছে সিয়াচেন তুরতুক প্যাংগং মোড়। ওই দিক থেকে আমরা আসলাম, এই যে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে তুরতুকের দিকে, সিয়াচেন বর্ডারের দিকে। আর সোজা যে রাস্তাটা দেখালাম আপনাদেরকে, সোজাটা কিন্তু প্যাংগং লেকের দিকে যাচ্ছে। তো আপনারা খেয়াল রাখবেন, বাঁদিকের রাস্তাটা নিতে হবে তুরতুক যাওয়ার জন্য বা নুব্রা ভ্যালি যাওয়ার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট কানেকশন, বিকজ এই জায়গায় কিন্তু কোনো ফলক লেখা নেই, হয়তো রাস্তার কাজ চলছে। আর এই যে এখানে দেখুন, জাস্ট ক্রস করলাম, এখানে লেখা আছে দেখুন সিয়াচেন ওয়ারিয়ার খালসার সোজা। তো এইটা দেখে আপনি চিনতে পারবেন যে আপনি ঠিক জায়গায় যাচ্ছেন, কারণ আমরা এখান থেকে সোজা চলে যাব খালসারের দিকে। আর আমরা জাস্ট ইউটার্নটা নিয়েই আমরা সামনের দিকে যাচ্ছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেয়ক রিভার। এই শেয়ক রিভারটা কিন্তু আমাদের সাথে সাথে চলবে বেশ কিছুক্ষণ। এই যে দেখুন শেয়ক রিভার, নদীতে অতটা জল নেই, কিন্তু এই শেয়ক রিভার আমাদের সাথে পুরো নুব্রা ভ্যালি পর্যন্ত চলবে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ক রিভারটা কীরকম দেখতে। দেখুন অনেক চওড়া, পলি জমে আছে, কিন্তু জল নেই অতটা। চলুন আমরা খালসারের দিকে এগিয়ে যাচ্ছি, একদম নদীর কাছে পৌঁছে যাব, একদম মানে নদীর সমতলে পৌঁছে যাব। আর এখানে রাস্তাটা কিন্তু বেশ খারাপ,
কারণ হচ্ছে এখানে বালি পড়ে আছে, মানে পাহাড়ের বালি পড়ে আছে, যার জন্য স্কিড কাটতে পারে। কারণ পুরো জায়গাটাই কিন্তু রাস্তার বিরাট বিরাট কাজ হচ্ছে। সামনে আসছে খালসার, আর এই খারদুং গ্রাম যেটা আমরা ক্রস করলাম সেখান থেকে খালসারের দূরত্ব কিন্তু 24 কিলোমিটার। একটা রাস্তা যেখানে দেখাচ্ছে সিয়াচেন টুস্কর, এই দিকে যেতে হবে, বাট আমরা যাবো খালসারের দিকে, তো আমাদেরকে এই দিকে নামতে হবে। এই যে লেখা আছে নুব্রা হান্ডার ডিস্কিট এই দিকে। এবার মনে হচ্ছে একটু ভালো রাস্তা পেতে পারি, এতক্ষণ খারাপ রাস্তা ছিল, এবার একটু ভালো রাস্তা পাবো। আমরা আস্তে আস্তে কিন্তু একদম নদীর কাছে নেমে যাচ্ছি, অনেক উপরে ছিলাম, 17,892-তে ছিলাম আমরা, বুঝতে পারছেন? সেখান থেকে একেবারে নদীর কাছে চলে যাচ্ছি। ওয়েল আমরা খালসারে ঢুকে গেছি। এখন খালসারের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচুর খাবার দোকান রয়েছে। নিউ পাঞ্জাবি রেস্টুরেন্ট, ডিস্কিট 22, হান্ডার 29। তো খালসার পার করে আমরা যাচ্ছি সামনে ডিস্কিট হান্ডারের পথে। আর এই সামনে পড়বে একটা টি মোড় বলে একটা জায়গা, মানে বেসিক্যালি ওখান থেকে একটা রাস্তা, 3 মাথার মোড় ওটাকে বলে, 3টে রাস্তা চলে গেছে 3 দিকে। আর খালসার থেকে টি মোড়ের দূরত্ব অলমোস্ট 9 থেকে 10 কিলোমিটার। ফাইনালি আমরা চলে আসলাম টি মোড়ে। এই যে রাস্তাটা দেখছেন, এই যে সুন্দর, দেখুন কি সুন্দর স্তূপাগুলো সাজানো আছে। আর এইটা হচ্ছে টি মোড়ের মোড়। দেখুন আপনাকে দেখিয়ে দিই, বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ডিস্কিট হান্ডার, এই দিকে যাচ্ছে। আর সোজা যাচ্ছে হচ্ছে সুমোর আর সিয়াচেন আর পানামিক, ওই দিকে যাচ্ছে। তো আমরা যাব হচ্ছে বাঁদিকের রাস্তা, আমরা আসলাম এইদিকে খারদুংলা থেকে। তো এটাকেই বলা হচ্ছে টি মোড়। তো চলুন আপনারা টি মোড়টা একটু এনজয় করুন, ততক্ষণ আমরা বাইকটা পার্ক করি আর তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে এবার এখান থেকে বেরোবো। আর টি মোড়ে কিন্তু এখানে পেট্রোল পাম্পও আছে, তো আমরা পেট্রোলটাকেও একটু রিফিল করে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। মোড় থেকে ডান দিকে অনেকগুলো শপ আপনারা পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য। তো আমরা চলে এসেছি দার্জিলিং রেস্টুরেন্ট, আমার পিছনে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা। তো খাবারে আমরা অর্ডার করেছি হচ্ছে একটা চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে অর্ডার করেছি হচ্ছে একটা চিলি চিকেন। তো চিকেন ফ্রাইড রাইসের প্রাইস নিচে হচ্ছে 200 টাকা, আর চিলি চিকেনের প্রাইস নিচে হচ্ছে 350 টাকা। তো এই খাওয়া দাওয়াগুলো করবো। এখানে কিন্তু খাবারের দাম খুব একটা বেশি না। আর আপনি টি মোড়ে পেট্রোল পাম্প পেয়ে যাবেন, ইলেকট্রিসিটি পাবেন, বাট এখানে মেকানিক পাবেন না, এটিএম পাবেন না। আর স্টের অপশান প্রচণ্ড লিমিটেড, হয়তো নাও পেতে পারেন, বাট পেলে আপনার কপাল ভালো। তো সবচেয়ে ভালো আপনারা যদি আটকে যান, এখানে সামনে আসছে ডিস্কিট, তারপরে আসছে হান্ডার, আপনারা চেষ্টা করবেন ডিস্কিটে চলে যাওয়ার। তো চলুন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিন, তারপরে আবার মোটর ব্লগ সেটআপে দেখা করছি, তারপরে আমরা বেরিয়ে যাবো ডিস্কিটের উদ্দেশ্যে। দার্জিলিং রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা হান্ডারের উদ্দেশ্যে। তো টি মোড়ের পেট্রোল পাম্পটা আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে সেই পেট্রোল পাম্প। আমরা এখন যাচ্ছি হান্ডারের উদ্দেশ্যে, যেটা ডিস্কিট পার করে, ডিস্কিট থেকে 10 কিলোমিটার এগিয়ে সামনে হচ্ছে হান্ডার। আর ডিস্কিটে একটা মনেস্ট্রি আছে, ডিস্কিট মনেস্ট্রি যেটা নাম, কিন্তু ওটা আজকে আমরা দেখবো না, কারণ আজকে আমরা যাব হচ্ছে হান্ডারের ফেমাস ট্যুরিস্ট স্পট হান্ডার স্যান্ড ডিউন্স দেখতে। রাজস্থানে যেরকম আমরা স্যান্ড ডিউন্স ঘুরেছিলাম, সেরকম লে লাদাখের মধ্যেও হান্ডারে রয়েছে স্যান্ড ডিউন্স, এবং সঙ্গে রয়েছে এখানকার স্পেশাল উট। আমরা প্ল্যান করলাম যে আমরা আজকে হান্ডারে গিয়ে থাকবো এবং স্যান্ড ডিউন্সের মজা নেবো, ক্যামেল রাইড করব যদি সুযোগ হয়, স্যান্ড ডিউন্সটাকে আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব, তুলে ধরবো। আর এই রাস্তাটা দেখুন কত সুন্দর, বাঁদিকে পাহাড় আর এইদিকে পুরো ভ্যালি, পাহাড় কিন্তু অনেক দূরের দিকে। তো এই ডিস্কিটের যে 13 কিলোমিটার 14 কিলোমিটার যে ফলকগুলো দেখাচ্ছে, এখানে ডিস্কিটের 12 কিলোমিটার ফলকে একটা সাউথ ইন্ডিয়ান মুভি শ্যুট হয়েছিল, নাম হচ্ছে ডিয়ার কমরেড, খুব ফেমাস, রিলসেও খুব ফেমাস। আর ওই যে দেখা যাচ্ছে ওইখান থেকে এইদিকে দড়ি জিপলাইন রয়েছে, তো আপনারা চাইলে জিপলাইন করতে পারেন। ডান দিকে আমার স্যান্ড দেখা যাচ্ছে, এডিভি রাইড দেখা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। সামনের পাহাড়গুলো কি সুন্দর চকচক করছে, ওই দিকটায় সূর্য পড়েছে, আর আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানে দেখুন সূর্য নেই, ছায়া পড়ে রয়েছে। এখন বাজে 5:25, তো সানসেট হওয়ার টাইম হয়ে গেছে। এই দেখুন আরেকটা জিপ লাইনের জায়গা, দেখুন অসাধারণ ভিউ। দেখুন ওই দিকের পাহাড়গুলো দেখুন পুরো চকচক করছে, আর এইদিকে আমরা যেখান দিয়ে চালাচ্ছি এটা কিন্তু পুরো ছায়া, কারণ আমার এদিকে পাহাড় আর সূর্য এই পাহাড়ের পিছন দিকে রয়েছে। আর একটু বাদেই সানসেট হয়ে যাবে, তো আমাদেরকে তাড়াতাড়ি হান্ডারে পৌঁছাতে হবে।
ভাই এটা সামনে কি বোঝা যাচ্ছে না, এটা কি ফগ না ধুলো না কি এটা। আর ওই দেখুন উপরে দেখা যাচ্ছে ডিস্কিট মনেস্ট্রির বুদ্ধ স্ট্যাচু, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে গেটটা বানানো আছে, এইখান থেকে উঠে রাস্তাটা চলে আছে মনেস্ট্রির দিকে। তো আমরা কালকে যাব, আজকে যাব না, এখন আমরা যাব সোজা হান্ডার। जो है सैंड ड्यून्स का जो पार्किंग है जहाँ पे लोग घूमते हैं, कैमल मिलता है, कितना किलोमीटर है इधर से? 5-6 किलोमीटर सीधा पीला चौक आएगा, वहाँ से राइट। ठीक है, थैंक यू सर जी। তো আমরা লোকাল থেকে জিজ্ঞাসা করলাম, তো দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, একটা সোজা চলে যাচ্ছে আর একটা ডান দিকে চলে যাচ্ছে। সোজা গেলে 5-6 কিলোমিটার গেলে স্যান্ড ডিউন্স পাওয়া যাবে, স্যান্ড ডিউন্সের মোড় আছে। আর এদিক দিয়ে গেলেও আমরা নদীর ওপার দিয়ে আমরা স্যান্ড ডিউন্সটা চলে যেতে পারবো। পাকা রাস্তা ছেড়ে আমরা এখন উঠে পড়েছি স্যান্ড ডিউন্সের কাঁচা রাস্তায়। ওই দিক থেকেও কিন্তু স্যান্ড ডিউন্সে ঢোকা যায়, যেখানে 6-7 কিলোমিটার যেতে হবে। আমরাও 6-7 কিলোমিটারের দিকেই যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি হান্ডারের স্যান্ড ডিউন্স। বাইক পার্কিংয়ে রেখে দিয়েছি, ট্যাঙ্ক ব্যাগটা পিঠে নিয়ে নিয়েছি। পিঠে নিয়ে এখন আমরা, এখানে একটা নদী আছে দেখুন, এই ব্রিজটা পার করে ওই দিকটা আমরা যাব। আর পিছনে পাহাড়টাকে একবার দেখুন, কত সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর পাহাড়, মানে সানসেটটা সবে হচ্ছে। আমরা এই ব্রিজটা পার হচ্ছি। তো আমরা জাস্ট পৌঁছে গেলাম স্যান্ড ডিউন্সের এই পার্টটাতে। ওই দিকটা কিন্তু পার্কিং রয়েছে, ওইখানটা পার্কিং। আর আমাদের বাইকগুলো আমরা এই দিকটায় রেখেছি, যেমন স্যান্ড ডিউন্সের একটা ব্যানার লাগানো রয়েছে। তো এই হান্ডারের এই পার্টিকুলার জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়। যেরকম আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখন আর্চার প্র্যাকটিস হচ্ছে, এখানে আর্চার প্র্যাকটিস করছে লোকজন। তো এই আর্চারি ছাড়া আপনারা এখানে এডিবি রাইড করতে পারবেন। শুধুমাত্র অল ওভার ইন্ডিয়াতে এই পার্টিকুলার জায়গায় একমাত্র আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন হচ্ছে হান্ডারের ডাবল হাম্প ক্যামেল রাইড। আমি রাজস্থানের ট্রিপে আপনাদেরকে দেখিয়েছি যে রাজস্থানের জয়সলমেরের যে উটগুলো হয়, সেই উটগুলোতে একটা করেই কুচ থাকে, কিন্তু এখানেও এক জাতের উট আছে, সেই উটের দুটো করে কুচ। তো তার জন্য নাম হচ্ছে ডাবল হাম্প ক্যামেল। পিছনে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এই কাউন্টারটা হচ্ছে ক্যামেল রাইডের টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আপনাকে চলে যেতে হবে ওই জায়গাটায়। ওইখানে সমস্ত ক্যামেলগুলো বসে আছে। আর এই টিকিট কাউন্টারে কিন্তু 3 রকম সিস্টেমের টিকিট আছে। একটা হচ্ছে 15 মিনিটের টিকিট, যেটার প্রাইস হচ্ছে 490 টাকা পার পার্সন, 15 মিনিট আপনাকে উঠে ঘোরাবে। তারপরে হচ্ছে 30 মিনিটের টিকিট, যেটার প্রাইস হচ্ছে 700 টাকা পার পার্সন। আরেকটা আছে 1 আওয়ারের টিকিট, যেটা হচ্ছে 1300 টাকা পার পার্সন। তো প্রাইসটা অনেকটাই হাই, আমরা তো করছি না, আমরা আপনাদেরকে দেখাবো কীরকম হয় ডাবল হাম্প ক্যামেল। আপনারা যদি বাজেটে পোষায় তাহলে আপনারা করবেন। লাদাখের পাহাড়ের মাঝখানে হচ্ছে স্যান্ড ডিউন্স, শুধু বালি আর বালি। দেখুন ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এই দূরে দেখা যাচ্ছে স্যান্ড ডিউন্স। পুরো চারিদিকে দেখুন, পুরো স্যান্ড ডিউন্স। আমরা আছি এখন হান্ডারে। হান্ডার স্যান্ড ডিউন্স থেকে আমরা প্রায় 1.6 কিলোমিটার তুরতুকের দিকে আরও সামনেটা এগিয়ে এসেছি। আর আমরা একটা হোমস্টে পেয়ে গেছি, নাম হচ্ছে আচহান হোমস্টে, ACHAN হোমস্টে। ভীষণ সুন্দর পরিবেশ হোমস্টের ভিতরে। আর হোমস্টেতে যে আন্টি আছে, আন্টিরাও ভীষণ ভালো। আমি আপনাদের সাথে আগামী এপিসোডে আপনাদের সাথে আন্টির পরিচয় করিয়ে দেবো। 800 টাকা পার নাইটে একটা রুম বুক করেছি। এটা একটা হোমস্টে যেহেতু, তো তার জন্য এর মেন যে কমন এরিয়া, সেই কমন এরিয়ার চারদিকে বিভিন্ন রকম রুম আছে আর কোনো অ্যাটাচ বাথরুম নেই। কমন এরিয়াতে টোটাল 2টো বাথরুম আছে। বাথরুমের সামনে নিজস্ব জুতো রাখা আছে, সেই জুতো পরে আপনি বাথরুমে যেতে পারবেন। আর রুমের ভিতরটা কিন্তু পুরো কার্পেট দেওয়া। আপনারা যদি আমার পিছনে রুমটা দেখেন, রুমের মেঝেটা দেখেন, এটা পুরো কার্পেট দেওয়া। তো ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই, জুতো পরার কোনো ব্যাপার নেই। আর আমরা যে রুমটা নিয়েছি, এইদিকে যে জানলাটা দেখছেন, এই জানলা থেকে কিন্তু পুরো হান্ডারের ভ্যালিটাকে দেখা যায় এখান থেকে। মানে এই দিকটা হচ্ছে রাস্তা, এইদিকে একটা টেন্ট ক্যাম্প সাইট আছে, তার উল্টো দিকে নদীটা বয়ে বেড়াচ্ছে আর তার উল্টো দিকে হচ্ছে পাহাড়ের ভিউ। তো দারুণ সুন্দর রাস্তা। আগামী এপিসোডে আপনাদেরকে এই হোমস্টে একটা সুন্দর ভিউ
ভিউ দেখাবো। তো এবার আমরা ফ্রেশ হয়ে নেব। তো আমাদের রাতের খাবার চলে এসছে। আমাদের রুমের প্রাইস নিয়েছিল 800 টাকা, সেখানে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল না। আমরা রাতের খাবার জন্য আলাদা করে 150 টাকা থালি নিয়েছি একটা। এটা একটা ডাল রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, রাইস রয়েছে, 2টো রুটি রয়েছে আর একটা পেঁয়াজ রয়েছে। আর খাওয়ার জায়গাটা দেখুন কত সুন্দরভাবে সাজানো। আমাদের রুমটা ওখানে, রুমের থেকে এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা সামারিতে ব্যাক করছি। ওকে, তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আপনাদেরকে আমি আমার ডে 9-এর মানে লে থেকে নুব্রা ভ্যালিতে আসার সামারিটা দেবো, তারপরে আমরা শুয়ে পড়বো। সবার ফার্স্টে লে থেকে যখন আমরা বেরোলাম, আমরা সকালবেলা একটা কাওয়া টি খেয়েছিলাম। সেটা পার কাপ 100 টাকা করে নিয়েছে, তো আমাদের টোটাল 200 টাকা খরচা হয়েছে, তো পার পার্সন 100 টাকা। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সাউথ পুলু ক্রস করে, খারদুংলা ক্রস করে যখন আমরা নর্থ পুলুতে আসলাম, নর্থ পুলুতে আমরা একটা ম্যাগি খেয়েছিলাম। এই ম্যাগির প্রাইস নিয়েছে 200 টাকা, তো পার পার্সন 100 টাকা। আর তারপরে আমরা ওখান থেকে সোজা চলে এসেছি টি মোড়ে। টি মোড়ে 820 টাকার আমরা লাঞ্চ করেছিলাম দার্জিলিং রেস্টুরেন্ট থেকে। লাঞ্চ করে আমরা সোজা চলে এসেছি হচ্ছে হান্ডারে। হান্ডারের যে আন্টির হোমস্টেতে দেখালাম আপনাদেরকে। পার নাইটের রুমের ভাড়া 800 টাকা বললাম, পার পার্সন 400 টাকা হচ্ছে। আর রাতের ডিনারের প্রাইসও আপনাদেরকে বললাম যে রাতের ডিনারের থালি 150 টাকা। তো এই সব কিছু মিলিয়ে আমার টোটাল মানে পার পার্সন টোটাল যোগ করলে 1310 টাকা টোটাল হচ্ছে। তো সারাদিন আমি তো কোনো পেট্রোল ভরিনি, কারণ অলরেডি আমি লেতে ঢোকার আগে পেট্রোল ভরে নিয়েছিলাম, তো সেই পেট্রোলে আমার হয়ে গেছে। আর টোটাল 118 কিলোমিটার সারাদিনে চালিয়েছি আজকে। আর ওভারঅল ডে 1 থেকে আজ অবধি 2623 কিলোমিটার ট্রাভেল করেছি। লে থেকে বেরোনোর পর 8-9 কিলোমিটার খুব ভালো রাস্তা, তারপরে শুরু হয় খারাপ রাস্তা টুয়ার্ডস খারদুংলা। খারদুংলার পর থেকে নর্থ পুলু হয়ে খালসারের আগে, মানে যেখান থেকে একটা রাস্তা প্যাংগং লেকের দিকে চলে যাচ্ছে, আরেকটা রাস্তা খালসার হয়ে ডিস্কিটের দিকে যাচ্ছে। তো এই 0 পয়েন্ট পর্যন্ত মোটামুটি রাস্তা একটু বেশি খারাপ। তো এইরকমভাবে আমরা রাইড করে এসেছি। তারপরে যখন আমরা টি মোড়ে ঢুকলাম, টি মোড় থেকে কিন্তু রাস্তা একদম পুরো মাখন। ডিস্কিটের কিছুটা জায়গায় একটু প্যাচ আছে, মানে রাস্তার কাজ চলছে, তো তার জন্য ধুলোবালি প্রচুর আর একটু অফরোড আছে, বাট ওভারঅল রাইডিং কন্ডিশন খুব ভালো। তো এই ছিল আজকের রাইডিং এক্সপিরিয়েন্স প্লাস টোটাল খরচা আমাদের সারাদিনের। তো আমরা এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে তুর্তুকের উদ্দেশ্যে। ইন্ডিয়া পাকিস্তান সীমান্তে 2টো ভিলেজ আমরা ভিজিট করব, একটা হচ্ছে তুর্তুক আর একটা হচ্ছে থাং। থাং হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো চলুন দেখা হবে আবার কালকের এপিসোডে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন।